আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির রোস্ট। আর মুরগির রোস্ট রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাপের একটি মুরগি নিয়েছি। আর এই মুরগিটিকে আমি 4 পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে মুরগির রোস্ট রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 6 থেকে 7টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তেজপাতা 3টি, গোলমরিচ 7 থেকে 8টি, দারচিনি 3 থেকে 4টি টুকরা এরকম মিডিয়াম সাইজের, সাদা এলাচ 3টি, কালো এলাচ 1টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। লং 3টি। আরও নিয়েছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, টক দই। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। তারপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে বেরেস্তা করে নিব। ফ্রাই করে এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি বেরেস্তাগুলোকে উঠে নিব। আর খুব বেশিক্ষণ এই পেঁয়াজগুলোকে ভাজা যাবে না, নতুবা বেরেস্তার স্বাদ তেতো হয়ে যাবে। আমি খুব সাবধানতার সাথে তেল ঝরিয়ে এই বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কালো এলাচ 1টি, সাদা এলাচ 2টি। এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে খুব ভালোভাবে এর স্মেলটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি গোলমরিচ 7 থেকে 8টি, লং 3টি, দারচিনি 4টি টুকরা, তেজপাতা 3টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এই উপকরণসমূহ ঠিক আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের না হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5 থেকে 6টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি যেহেতু মুরগির রোস্টে কোনো প্রকার মরিচের গুঁড়া ইউজ করব না, সেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলোর মধ্যে যখন এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লো করে দিব। তারপর আমি এই সব উপকরণসমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে এবং আদা ও রসুন বাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, পানি 1/2 কাপ। আর এই পানিটাতে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে মশলাগুলোর উপর যখন এইরকম হালকা তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব চিকেন পিসগুলো। এখন আমি চিকেন পিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় খুবই সাবধানতার সাথে কষাতে হবে যাতে কোনোভাবে পিসগুলো ভেঙে না যায়। যেহেতু আমি চিকেন পিসগুলো অনেক বড় করেছি, সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুবই সাবধানতার সাথে চিকেন পিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি আর একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। কষানোর এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটার মধ্যে আর কোনো প্রকার পানি নেই, সব পানি শুকিয়ে গেছে এবং চিকেনগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। এই সময় ঘি দেওয়ার কারণে রোস্ট থেকে খুবই সুন্দর একটা শাহি শাহি ঘ্রাণ পাওয়া যায় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি একটু মুরগিটাকে ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। আর টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহ দিয়ে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। যতটি
খুবই সামান্য পরিমাণে আলু বখরা একটি, দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহের সাথে চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। এখানে টক দই ব্যবহার করার কারণে তরকারিটাতে কিছুটা ঝোল দেখা যাচ্ছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই তরকারিটাকে কষিয়ে কষিয়ে এই ঝোলটাকে শুকিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি 1.5 কাপ। পানি দিয়ে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা খুলেই তরকারিটাকে নাড়িয়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা এই সময় খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। তারপর ঢাকনা লাগিয়ে চুলা অফ করে দিব। প্রায় 5 মিনিটের মতো সময় এই তরকারিটাকে আমি চুলার উপর বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে ঘরে থাকা মশলা দিয়ে মুরগি রোস্ট রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।